হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MH এডু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত, তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে ইতিহাস বিষয় থেকে সেরা 8 নম্বরের প্রশ্নের সাজেশান। এই ভিডিওতে আলোচনা করা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন তোমরা যদি মন দিয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারো, আমি আশা রাখছি তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থেকে পরীক্ষা দাও না কেন এর মধ্যে থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবে। এর আগে আমি 4 নম্বরের প্রশ্ন আলোচনা করেছি, তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আমাদের চ্যানেলের ক্লাস 9-এর প্লেলিস্টে গেলে দেখতে পাবে, সেখান থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশানও তোমরা দেখে নিতে পারো। এবং আজকেই ভিডিওতে আমি বেসিক্যালি আলোচনা করতে চলেছি তোমাদের 8 মার্কসের যে প্রশ্নগুলি হবে সেইটা। মাত্র গুটি কয়েক 5 থেকে 6টি প্রশ্ন কিন্তু আজকে আমি তোমাদের জন্য দেবো, এবং সেইগুলোই তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, 3টে প্রশ্ন যে তোমাদের আসবে এবং সেখান থেকে যে একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে সেখান থেকে 100% কমন পাবে তার নিশ্চয়তা দিচ্ছি। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাব। তবে তার আগে তোমাদের কাছে একটা আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে, তাহলেই তোমরা জানতে পারবে কিভাবে এই যে প্রশ্নের পিডিএফটা বিনামূল্যে তোমরা সংগ্রহ করতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে আমরা কিন্তু চলে যাব। তো দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 নবম শ্রেণী ইতিহাস 8 নম্বর প্রশ্নের সেরা সাজেশন। তো চলো একে একে প্রশ্নগুলো আমরা এবার দেখে নিই। তোমরা সকলে জানো তোমাদের 8 নম্বরের প্রশ্ন লিখতে হয় একটি, থাকে কটা? থাকে মাত্র 3টি, এবং এটা 16 থেকে 18টি বাক্যে কিন্তু উত্তরটা লিখতে হয়। অর্থাৎ ওই অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 পেজ কিন্তু তোমাদের এটা উত্তর হবে, অর্থাৎ একটা পেজ ধরে 2টো পেজ করলে। তো চলো একে একে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় 100% স্কুলেই কিন্তু এটাই প্রথমের দাগে দেখতে পাবে। ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করো। ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করো। তোমাদের এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিন্তু এই যে ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করো। এটা 4-এও আসতে পারে, কিন্তু 8-এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি 2-এর দাগি। মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? আরও একটি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? চলে যাচ্ছি 3-এর দাগে। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এবার চলে যাচ্ছি 4-এর দাগে। ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাতসেনির ভূমিকা আলোচনা করো। ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাতসেনির ভূমিকা আলোচনা করো। এবার চলে যাচ্ছি 5-এর দাগে। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, বা ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল কেন? এটা কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি 6-এর দাগে। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। চলে যাচ্ছি 7-এর দাগে, অর্থাৎ সবার সর্বশেষ যে প্রশ্নটি আছে তোমাদের জন্য আজকের দিনে। 1917 খ্রিস্টাব্দের রুশ বা বলশেভিক বিপ্লবের কারণগুলি কী ছিল? তাহলে এই যে 7টা প্রশ্ন আমি আজকে আলোচনা করলাম, আরও একবার প্রথম থেকে আমি ধীরে ধীরে শো করছি, তোমরা দেখে নাও। প্রথমটা কী ছিল? ভিয়েনা সম্মেলন, মেটারনিক ব্যবস্থা। 3 নম্বরের প্রশ্ন জার্মানির ঐক্য আন্দোলন। 4-এর দাগে ইটালির ঐক্য আন্দোলন, এবং 5-এর দাগে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। 6-এর দাগে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো, এবং 7-এর দাগে 1917 খ্রিস্টাব্দে রুশ বা বলশেভিক বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই যে 7টি প্রশ্ন আমি আজকে তোমাদের জন্য রাখলাম, এবার পশ্চিমবঙ্গে যে স্কুল থেকে পরীক্ষা দাও না কেন 3টি যে প্রশ্ন দেবে তার মধ্যে তিনটি তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। এর বাইরে কোনো প্রশ্ন দিতেই পারে না, দেবেই না, তার ভরসা তোমরা কিন্তু রাখতে পারো। আর কীভাবে এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা সংগ্রহ করবে? আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অথবা চ্যানেলের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে আমি বিনামূল্যে কিন্তু পিডিএফ প্রোভাইড করব। কমেন্ট করে অবশ্যই জানাবে এখান থেকে গুরুত্বপূর্ণ সেরা 2টি থেকে 3টি প্রশ্নের উত্তর সহ ভিডিও তোমরা চাও কি না, কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অবশ্যই করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ এরকমই ভিডিও প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পাবে।
তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে।